নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে বানিয়েছি দোকানের মতো একদম পারফেক্ট রাবড়ি। রাবড়ি বানানো কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয়, শুধু একটু টাইম হাতে নিলেই হবে। তো খেতে কিন্তু এইভাবে করলে দুর্দান্ত লাগে। তো চলো, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা দয়া করে দেখে নেবেন। এবারে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দুধটা আমি ছেঁকে নেব। এখানে আমি 3 লিটার দুধ নিয়েছি। আপনারা যেরকম পরিমাপ দুধ নেবেন, যেরকম পরিমাপ বেশি কম বানাবেন সেরকম কিন্তু দুধ নেবেন। তো দেখো, দুধটা আমি কিন্তু ছেঁকে নিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রাখবো। এই পর্যায়ে এসে আপনারা যদি আমার ভিডিওটাকে লাইক দিয়ে না থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। আর তার থেকে যদি প্রত্যেক দিনের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। তাহলে দেখো, জাল দিয়ে নিচ্ছি। আর আমি একটা হাতা দিয়ে বারবার কিন্তু নাড়তে থাকবো, কারণ তলায় যাতে না ধরে যায়। রাবড়ি বানানো কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয়, শুধু একটু হাতে সময় নিয়ে বসতে হবে। তো দেখো, জাল দিয়ে নিচ্ছি, দুধটাকে ঘন করে নেব। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে তলায় ধরে যেতে পারে। আর দেখো, সাইড থেকেও কিন্তু আমি বারবার সরগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইবারে একটু হালকা মিষ্টি দেব। এখানে বাতাসা আমি দিলাম, আপনারা চিনিও ইউজ করতে পারেন। কতটা বাতাসা দিলাম সেটা দেখতেই পেলেন। খুবই অল্প দিতে হবে, কারণ দুধ ঘন হতে থাকলে মিষ্টি কিন্তু আপনা আপনি হয়ে যায়। তো দেখো, বাতাসা দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করব না। আর দেখো, ধীরে ধীরে কিন্তু লাল হয়ে আসছে। দুধটা যত ঘন হচ্ছে তত কিন্তু লাল হয়ে আসবে। রাবড়ির রং কিন্তু ঘনই হয়, লাল হয়। তো দেখো, ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু কমিয়ে নিচ্ছি। এইবারে আমি এখানে একটা ফ্লেভারের জন্যে 6 থেকে 7টা এলাচ আমি থেতো করে নিয়েছি, ওইটা আমি দুধে দিয়ে দিলাম। এবারে দেখো, আবারও জাল দিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি সেই হাই ফ্লেমেই রেখেছি, আমি কিন্তু লো করিনি। তো দেখো, দুধটা ঘন হয়ে আসছে আর স্মেলটাও দারুণ বেরিয়েছে। রাবড়ি খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেকে ভাবেন বানানো কিন্তু খুব কঠিন। কিন্তু কোনো কিছুই ঝামেলার ব্যাপার নেই, শুধু হাতে একটু টাইম নিয়ে বসলেই হবে। তো দেখো কতটা ঘন হয়ে এসছে, দেখো, আর অনেকটাও হয়েছে। 3 লিটার দুধে কিন্তু অনেকটা হয়েছে। দেখো, এই রকম ঘনত্বে কিন্তু রাখবো। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু জমে যাবে। সাইড থেকে ছাড়িয়ে নেব। হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। আর কিন্তু ঘন করব না। আর যদি বেশি ঘন করে দিই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের রাবড়ি। খুব সুন্দর খেতে লাগে। আপনারা যদি না বানিয়ে থাকেন বা ঝামেলার কাজ মনে করেন, একবার আমার এই ভিডিওটাকে দেখে বানানোর চেষ্টা করবেন। আশা করি এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের খুবই সোজা মনে হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সেটা তো সবাই জানেন। দেখো কতটা ঘন হয়েছে। এবারে আমি দুটো ভাঁড় নিয়েছি, ভাঁড়ে আমি সার্ভ করে নেব। মাটির হাঁড়িতে, এই ছোট্ট হাঁড়িগুলোতে রাবড়ি খেতে খুবই ভালো লাগে। তো দেখো, আমি সার্ভ করে নিচ্ছি। কার কার এই রাবড়ি খেতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার তো ভালো লাগে, আর সঙ্গে আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে এই রাবড়ি খেতে।
তো একটু আমি বাদাম কুচি দিয়ে সার্ভ করে নেব। আমার কাছে একটু আমন্ড ছিল, ওগুলোই আমি কুচিয়ে সার্ভ করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখো কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু ফ্রিজে দেব না, ঠান্ডা করব না, আমি এই রকমই খাবো। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজে 1 ঘন্টা রেখেও খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।